প্রথম কথা হচ্ছে এই কন্টেম্প পিটিশনে আমাদের কাছে আমাদের বক্তব্য এবং আমাদের পজিশন জানতে চাওয়া হয়েছিল। আমরা যে বক্তব্য দিয়েছি সেই বক্তব্যের পাশাপাশি থেকে আমরা বলেছি যে আমাদের এই বক্তব্য শপথবদ্ধ রাজনীতিবিদ বিচারপতিদের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন ছিল এদেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার রক্ষার জন্য, এবং আমরা বলেছি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এদেশে গণতন্ত্র, মানবাধিকার বাস্তবায়ন এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন যাবৎ সংগ্রাম করে আসছে। আমাদের সংগ্রামটা তৎকালীন সময়ে ফ্যাসিবাদ বিরোধী রেজিমের বিরুদ্ধে ছিল এবং আমরা মনে করেছিলাম যে বিচার বিভাগে যে সমস্ত বিচারপতিরা এই রেজিমের অন্যায়ের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করেছে তাদের বিরুদ্ধে দেশের স্বার্থে, এই সুপ্রিম কোর্টের সুপ্রিমেসির স্বার্থে তাদের থেকে এই সুপ্রিম কোর্টকে বাঁচানো প্রয়োজন। সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা সেদিন দুইজন বিচারপতির পদত্যাগ দাবি করেছিলাম। এটা আমাদের ন্যায়সঙ্গত দাবি। দেশের প্রতি, বিচার বিভাগের প্রতি, আইন শাসনের প্রতি, মানবাধিকারের প্রতি আমাদের যে কমিটমেন্ট ব্যক্তিগত পর্যায়ে এবং সংগঠনগতভাবে, ঠিক সেটারই একটা প্রজেকশন করেছিলাম আমরা আমাদের বক্তব্যের মাধ্যমে। আপনারা জানেন যে সর্বশেষ যেদিন ছিল সেটা ছিল 3রা অগাস্ট, সেদিন সর্বশেষের তারিখ ছিল। সেদিন কিন্তু আদালতের কি বিহেভিয়ার আমাদের উপরে ছিল আপনারা জানেন। তারা অনেকটা বাধ্য করতে চেয়েছিল আমরা যেন মাপ চাই, কিন্তু আমরা কিন্তু ক্ষমা প্রার্থনা করিনি। বরং নোটিশের জবাবে আমরা আমাদের যে বক্তব্য দিয়েছি আমরা আজ পর্যন্ত সেই বক্তব্যের পাশে আছে। আজকেও লক্ষ্য করেছেন মাননীয় প্রধান বিচারপতিরা আমাদেরকে এই ফর্মে বলেছেন, আমরা বলেছি আমাদের যে বক্তব্য আমরা দিয়েছিলাম আমরা কোনো রকম কন্টেম্প করিনি, বরং দেশের গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার রক্ষার ক্ষেত্রে আমাদের ব্যক্তিগত পর্যায়ে এবং সাংগঠনিকভাবে আমাদের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের বহিঃপ্রকাশ হিসেবেই সেদিন দুজন শপথবদ্ধ বিচারপতি, রাজনীতিবিদ বিচারপতির আমরা পদত্যাগ দাবি করেছিলাম।